রাতে হঠাৎ করে ফোনটা বেজে উঠেছিল। নামটা স্ক্রিনে দেখে বুকটা কেঁপে উঠেছিল। অনেক দিন পর, খুব অনেক দিন। কলটা ধরিনি, ফোনটা বালিশের পাশে রেখে ছাদের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই ছাদের ফাঁক দিয়েই বুঝি পুরনো দিনগুলো ঝরে পড়ছে। একসময় ওই ছিল আমার সবচেয়ে আপন মানুষ। প্রতিদিন কথা না হলে অস্বস্তি লাগত। সে বলতো, তুই না থাকলে আমার কিছুই ঠিক লাগে না। আমি বিশ্বাস করেছিলাম, খুব সহজেই। তখন ওর জীবনে অনেক ঝামেলা, চাকরি নেই, পরিবারে চাপ, নিজের ওপর রাগ। আর আমি ছিলাম সোনার মানুষ। রাত 2টো পর্যন্ত ফোনে থাকতাম, ওর হতাশা, রাগ, স্বপ্ন সব গুছিয়ে দিতাম কথার ভেতর। আমি ভাবতাম এটাই ভালোবাসা, কাউকে ধরে রাখা, ভেঙে পড়লেও পাশে থাকা। কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম আমার গল্পগুলো আর ওর কানে যায় না। আমি কাঁদলে সে বলতো, এগুলো ছোটখাটো ব্যাপার। অথচ ওর কষ্টগুলো ছিল পাহাড়, আর আমারটা নাকি ধুলো। একদিন আমি অসুস্থ ছিলাম, জ্বর, মাথা ঘোরা। ফোন করেছিলাম ওকে, ও ধরেনি। পরে মেসেজ এলো, আজ কথা বলতে পারবো না, দরকারি কাজ আছে। দরকারি, এই শব্দটা তখনও বুঝিনি, পরে বুঝেছি। কয়েক মাস পর ও চাকরি পেল, নতুন মানুষ, নতুন ব্যস্ততা। আমি খুশি হয়েছিলাম, সত্যি। কিন্তু খেয়াল করলাম আমাদের কথাগুলো ছোট হতে লাগলো। আছি, ব্যস্ত, পরে কথা বলবো। পরে আর কখনো এলো না। আমি নিজেকে দোষ দিতাম, ভাবতাম হয়তো আমি বেশি চাইছি, হয়তো ভালোবাসা এমনই, একপাক্ষিক। একদিন হঠাৎ ও নিজেই ফোন করল। কণ্ঠে আগের সেই নরম ভাব নেই, কিন্তু পরিচিত অসহায়ত্ব আছে। বলল, তুই একটু হেল্প করতে পারবি, খুব দরকার। আমি করেছিলাম। কেন করেছিলাম জানি না, অভ্যাস নাকি এখনও রয়ে যাওয়া মায়া। কাজটা শেষ হওয়ার পর আর কোনো ফোন আসেনি। সেদিনই প্রথম সত্যিটা পরিষ্কার হলো, আমি মানুষ নই, আমি ছিলাম প্রয়োজন। প্রয়োজন ফুরলেই যোগাযোগও ফুরায়। অনেকদিন কষ্ট পেয়েছি, নিজেকে ছোট মনে হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম, আমি কি এতটাই সহজে ব্যবহারযোগ্য? কিন্তু সময় এক অদ্ভুত শিক্ষক। ধীরে ধীরে বুঝেছি, যে মানুষ শুধু প্রয়োজনের সময় মনে রাখে, সে আসলে কখনো আপন ছিল না। আজ অনেক দিন পর আবার ফোনটা বেজেছিল। আমি ধরিনি, ফোনটা সাইলেন্ট করে চা বানাতে গিয়েছিলাম। কারণ এখন আমি জানি, যে মানুষ আমাকে শুধু দরকারে মনে রাখে, তার অভাবে আমার জীবন থেমে থাকে না। আমি এখন নিজের সঙ্গে যোগাযোগ রাখি, আর সেটাই সবচেয়ে জরুরি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।